যে কলমি শাকগুলো পুঁতেছিলাম সেগুলো অনেকটা বড় হয়ে গেল, বেশ খুব সুন্দর বড় হয়ে গেল। আর জানেন তো, জামাই ষষ্ঠীর দিন গাছের বেগুন, ভেন্ডি, তারপরে আমার কিছুটা লাল শাকও হয়েছিল নিচে, সেই লাল শাক দিয়ে খেতে দেওয়া হলো, মানে রান্না করা হলো, বেশ ভালোই হলো। আর এইগুলো যেহেতু আমার বাগানের টেস্টও খুব সুন্দর, বাগানের জিনিস দেখবেন এর আলাদা টেস্ট হয়, একদম টাটকা টাটকা তুলে আপনি রান্না করছেন তো সেই জন্যেই আলাদা টেস্ট হয়। তো যাই হোক, মনে একটা আনন্দও লাগলো। আর ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিন আপনাদের সঙ্গে একটু গল্প করব, একটা ভিডিও করব, কিন্তু কিছুই হলো না, এত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কিছুই করতে পারলাম না। তো কোনো রকমে কীভাবে যে সকাল থেকে রাত্রিটা কেটে গেল বুঝতেই পারলাম না। লোকজন সব এসেছিলো, আনন্দ হই হুল্লোড় সব কিছুর মধ্যে দিনটা বেশ ভালোই কাটলো। তো বৃষ্টি কিন্তু চলে আসছে, বর্ষা কিন্তু একদম আমাদের দরজার গোড়ায়। তাই জন্য আপনারা তাড়াতাড়ি চটপট গাছকে কিন্তু মিক্স খাবার দিয়ে রাখুন। মিক্স খাবার হোক, যদি কারোর কাছে মিক্স খাবার না থাকে হাড় গুঁড়ো শিংকুচি, সেটাও যদি না থাকে ভার্মি কম্পোস্ট, সেটাও যদি না থাকে গোবর সার, তারপরে সেটাও যদি না থাকে আমাদের বাড়ির সবজি পচা যে শুকনো সারগুলো, সেগুলো মোটমাট গাছে এইবেলা খাবার দিয়ে দিন, তাতে গাছরা খুব ভালো থাকবে। একটু পটাশ জাতীয়, ক্যালসিয়াম, ডিমের খোসাগুলো আছে আমাদের বাড়িতে, যে অর্গানিক খাবার হয় যেগুলো আমাদের রান্নাঘর থেকে পেয়ে যাচ্ছি, সবজির খোসা, ফুলের খোসা, ফলের খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, এইগুলো সমস্ত দিয়ে আপনারা একটু করে শুকিয়ে যার অবশ্যই অনেককে শুকিয়ে রেখেছেন বা তৈরি করে রেখেছেন, সেইগুলোই হাতের কাছে যেগুলো আছে সেইগুলোই গাছের গোড়ায় দিয়ে দিন, দেখবেন খুব ভালো কাজ দেবে। কারণ বৃষ্টি আসছে, বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন, যার জন্য আপনার গাছ আরও ভালো থাকবে, সবুজ সতেজ, আর গ্রোথ খুব ভালো থাকবে। এমনি আমার ছাদ বাগানের সমস্ত গাছ সবুজ সতেজ সবসময় থাকে, এত রোদেও তারা খুব সুন্দর ছিল। দেখেছেন এই ভেন্ডি না, এত সুন্দর ভেন্ডি হচ্ছে যে কি বলবো। আর ভেন্ডির ফুলগুলোকে কি সুন্দর দেখতে না, খুব সুন্দর, খুব মিষ্টি কালার ভেন্ডির ফুলে। আর জানেন, কদিন ধরে দেখছি আমার এই লাল জবা গাছটায় প্রচুর লাল জবা ফুটছে। কালকে 10টা মতো ফুটেছিল, আজকেও এরকম 7-8টা ফুটেছে লাল জবা। তারপর তো এখানে সাদা জবা রয়েছে, এখানে গোলাপি জবা রয়েছে, সব জবাগুলো বেশ সুন্দরভাবে ফুটছে। এই একটা জবা। আর এইখানে ভেন্ডি গাছগুলো বড় হয়ে গেল, নতুন ভেন্ডি গাছগুলোর সাথে ভেন্ডি হয়েছে। এই ভেন্ডিটা আরেকটু বড় করব না, তুলে নিলেই হবে, বেশি বড় করলে বুড়ো হয়ে যাবে। তো যাই হোক, এখানেও ভেন্ডি শুরু হয়ে গেছে। মোটামুটি কি বলুন তো, গাছে যা টুকটুক করে ভেন্ডি হয় আমাদের ছোট সংসারে আর কিনতে হয় না, এতেই হয়ে যায়। আর এই বেগুন দেখুন, এখনও 3-4টে বেগুন রয়েছে গাছে, এগুলো এবার পেরে নেবো। এই বেগুনগুলো খুব হচ্ছে এরকম টুকটুক করে। যদি আমাদের ছাদ বাগানের সবজি ফল ফুল হয় তাহলে ক্ষতিটা কি বলুন। দেখতে দেখতে দেখছি পেয়ারাগুলো বড় হয়ে গেল, তবে কতটা আমাদের পেটে যাবে আর কতটা কাঠবিড়ালির পেটে যাবে, এটাই হচ্ছে কথা, বুঝেছেন। আর আমার যে লেবু গাছটা দেখিয়েছিলাম, এই দেখুন জালি পড়েছে, জানি না হবে কি না, কিন্তু নতুন লেবু গাছ 1 মাস বয়স হয়ে গেল, কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। ডাঁটা শাকটা বড় হয়ে গেল, একটা ডাঁটা শাক খেয়ে নিয়েছিলাম, এর আগেও কতগুলো খেয়ে নিয়েছিলাম, এটা একটু বড় করছি। এখানে 3-4টে ডাল বেরিয়েছে, তো ডাল কেটে দিয়েছিলাম, ডাল কেটে দেওয়ার পরে না দেখছি 3-4টে ডাল বেরিয়েছে। তো ভালোই হলো, এই ডালগুলো মোটা হয়ে গেলে একটা গাছে যদি এরকম 3-4টে ডাল বেরোয় তাতে আমাদেরই ভালো বলুন। চা খাওয়ার ডাক পড়েছে, সেই 5:30টায় ছাদে এসেছি। এতক্ষণে সমস্ত গাছকে জল দেওয়া, খেতে দেওয়া, তাদের মাটি খুঁচিয়ে দেওয়া, কিছু কিছু সব তো একসঙ্গে আমি গাছকে খাবার দিতে পারি না, তাই জন্য একদিন এই দিকটায়, একদিন ওই দিকটায় এই রকম করে দিই। তো দেখছেন খুব সুন্দরভাবে আমার গাছগুলো কিন্তু আছে, খুব সুন্দর বেগুনও হচ্ছে। শীতের বেগুনগুলো, বেগুন গাছের ডালপালা কেটে দিয়েছি বন্ধু, জানেন, দেখছি কি নতুন ডালপালা বেরিয়েছে। এই দেখুন, শীতের বেগুন গাছগুলোর ডালপালা কেটে দিয়েছিলাম, নতুন ডালপালা বেরিয়ে তাতে আবার ফুল আসছে। এইখানে উচ্ছে, সবেদা গাছে যে উচ্ছে গাছটা হয়েছে, উচ্ছের জালি পড়েছে। উচ্ছেটা না একটু বড় সাইজের, দেখতে পাচ্ছেন, এই দেখুন। কি করব, জায়গা ছোট বলে সবেদা গাছে তুলে দিয়েছি। আর এখন দেখছি ছোট ছোট সবেদাও ধরছে, এই দেখুন ছোট ছোট সবেদা ধরছে, ভালোই। যেটুকু ধরে সেটুকুই ভালো, তাই না। আম্রপালি আমটা এবার পেরে নিতে হবে, নাকি এখনও কদিন থাকবে। এই যে
সব বেগুন গাছ শীতের বেগুনগুলো কেটে ডালপালা কেটে দিয়েছিলাম, তাদের আবার নতুন ডালপালা বেরোচ্ছে, পদ্মের আবার একটা নতুন কুড়ি এসেছে। আর এই জুঁই ফুলটা সন্ধেবেলায় এত সুন্দর লাগে না, কি বলবো, জায়গাটা এলে ম ম করে গন্ধ। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, ফুলগুলো না খুব তাড়াতাড়ি ঝরে যায়, এগুলোকে তুলে নিতে হবে, নইলে একটাও ঠাকুরের পায়ে দেওয়া যাবে না। খুব সুন্দরভাবে আমার জুঁই ফুল হচ্ছে, আর জুঁই ফুলের গ্রোথটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এইখানে একটা 12 মাসি আম গাছ পুঁতেছিলাম, একখানা আম ধরেছি, জানি না সে থাকবে কি না। ওই দেখুন, দেখাতে পাচ্ছি, বেশি নাড়াবো না, টপাস করে পড়ে যাবে, বুঝেছেন, তখন আর এক কাণ্ড হয়ে যাবে। তো যাই হোক, আমার বাগানে ছোট ছোট গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে, আর বড় গাছরাও খুব ভালো আছে, খুব খুশিতে আছে। দেখেছেন, এইখানে এই বাহারি গাছটা দিয়েছি, জুতো দুটো পরে পরে এ যাচ্ছিলো, হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে জুতো দুটো ফেলে না দিয়ে এর মধ্যে বাহারি গাছ দিয়ে দিই। তো দেখুন, বাহারি গাছ দিয়ে দিয়েছি, এই গাছটাকে দিয়ে দিয়েছি, বেঁচেও গেছে। এইবার আর একটুখানি ডালপালা বেরোলে একটা জায়গায় সুন্দর করে রাখবো, দেখতে ভালো লাগবে না? এই একটা লিলি গাছ, সেটা এখনও ফুল ফোটেনি, বললাম না কলাবতী গাছের মতো পাতা হচ্ছে। চলুন একটা নতুন জিনিস দেখাই। আজকে সকালবেলায় ঘাস ঘুষ কেটেছি, যার জন্য নিচটা এরকম অবস্থা। প্রত্যেক দিন ঝাঁট না দিলে না বাগানের খুব খারাপ অবস্থা হয়ে যায়। এই দেখুন, একটা লিলি ফুল ফুটেছে, একদম সুন্দর নতুন ধরনের লিলিটা, খুব সুন্দর না? একদম প্রথমে বুঝতে পারিনি, প্রথমে মনে করেছি হয়তো পাতা, এখন দেখছি না এটা ফুল, খুবই সুন্দর। আবার একটা কুঁড়িও আসছে, খুব সুন্দর লিলি, এই প্রথম দিলাম এরকম লিলি, কালারটা তো খুব সুন্দর। যাই হোক, সব গাছগুলোকে চান টান করিয়ে দিয়েছি, গাছে বেলফুলও ফুটেছে অনেক। এবার একটু পরে এসে ঠাকুরের ফুল তুলে নিয়ে যাব। এখন থাক, যে কটা ফুল আছে সব কটা তুলে নিয়ে যাব। গরমে একটা এই টেকুমা গাছ করতে পারেন, ভীষণ সুন্দর ফুল হয়, আর দেখতেও খুব সুন্দর। খুব একটা বেশি দাম নয় না, মোটামুটি 30-40 টাকার মধ্যে এই গাছগুলো হয়ে যায়, কিন্তু ফুল দেয় খুব সুন্দর। আর আমার ফুল, এই যে এই নয়নতারাগুলো এত সুন্দর হয় যে কি বলবো, ভর্তি নয়নতারা। এইখানে ওই নয়নতারা গাছটা দেখুন, নয়নতারা গাছগুলো আমার সত্যি 12 মাস খুব সুন্দর ফুল দেয়। দূর থেকে আমার নাক চাপাটা দেখুন, ফুলে ভরে রয়েছে। দাঁড়ান, এই দেখুন, দেখেছেন? তাহলে বন্ধুরা, এই যে আর একটা বেলফুল ফুটেছে, অনেক বেলফুল ফুটেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভিডিওটা আছে এইটুকু, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাছের সঙ্গে থাকবেন। টাটা।